বর্তমান সময়ের বাংলাদেশের রাজনীতিতে ইসলামিক দলগুলোর মধ্যে জনপ্রিয় একটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী 28শে জুন পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি হতে পারে বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা। আজকের ভিডিওতে জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মহাসমাবেশ কি জন্য করা হচ্ছে এবং তাদের দাবিগুলো সম্পর্কেও আলোচনা করা হবে। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারা দেশে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। জেলা পর্যায়ে র্যালি, পথসভা, লিফলেট বিতরণ এবং জনসংযোগ কার্যক্রমের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। দলের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, এই মহাসমাবেশ কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি বার্তা, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে, গণতন্ত্রের সপক্ষে এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান। এই সমাবেশে ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথির আসন গ্রহণ করবেন এবং জাতিকে একটি নতুন রাজনৈতিক দিক নির্দেশনা দিবেন। তার সাথে উপস্থিত থাকবেন দলের শীর্ষ নেতারা, যারা জনগণের ক্ষোভ, হতাশা এবং প্রত্যাশার প্রতিচ্ছবি তুলে ধরবেন। এই মহাসমাবেশের উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে নির্বাচনী সংস্কার। বাংলাদেশের বর্তমান নির্বাচন ব্যবস্থা স্বৈরাচারী প্রবণ। এটি প্রতিহত করতে পিআর ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু করা, যেখানে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে। বর্তমান ভোট ব্যবস্থাকে তারা বলছে একনায়কতান্ত্রিক ও জনবিচ্ছিন্ন। স্বৈরাচারদের বিচার, 2013 সালের শাপলা চত্বরে আলেমদের হত্যাকাণ্ডের বিচার, গুম ও দুর্নীতির জন্য দায়ীদের বিচার এবং ফ্যাসিবাদ রুখতে দলের দৃঢ় অবস্থান তুলে ধরা হবে। রাজনৈতিক ঐক্য, 2026 সালের নির্বাচনকে সামনে রেখে একাধিক ইসলামিক দলের ঐক্য ও নির্বাচনের ক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে ঐতিহাসিক ঘোষণা দেওয়া হতে পারে। সমাবেশের দিন দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষের ঢল নামবে বলে ধারণা করা হচ্ছে। সেখানে 10 লাখ লোক সমাগমের টার্গেট করেছে দলটি। সংগঠনের কর্মীরা বলছেন, তারা নিজেদের জীবন দিয়ে হলেও শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি সফল করবেন। তাদের দাবি, ইসলাম শান্তি, ন্যায় ও মানবিকতার কথা বলে, আর ইসলামের আলোকেই একটি কল্যাণকর রাষ্ট্র গঠনই তাদের চূড়ান্ত লক্ষ্য। দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ মহাসমাবেশের প্রস্তুতি সম্পর্কে বলেন, এই মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েকে চরমনাইকে আহ্বায়ক করে 24 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 12টি উপকমিটি গঠন করা হয়েছে। সমাবেশের মাঠ তথা সোহরাওয়ার্দী উদ্যানের প্রশাসনিক অনুমতি সম্পন্ন হয়েছে। স্টেজ নির্মাণ সহ সকল প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। মহাসমাবেশ এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিজস্ব বিশাল স্বেচ্ছাসেবক দল ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে। এই সমাবেশটি শুরু হবে 28 জুন বিকেল 3টায়। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিতে আপনিও চলে আসতে পারেন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে।